আক্রান্ত হয়েও দমে যাননি, প্রতিবাদ করতে পথে নেমেছেন। আর তা করতে গিয়েই ফের আক্রান্ত হলেন। ফের কণ্ঠরোধ করার চেষ্টা হলো শিলাদিত্য চৌধুরী, অম্বিকেশ মহাপাত্রদের। এবারও অভিযোগের আঙুল সেই তৃণমূলের দিকেই। শনিবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডের কাছে প্রতিবাদ সভা করছিল আক্রান্ত আমরা নামে সংগঠন। এই সংগঠনে যারা রয়েছেন তারা প্রায় সকলেই নানা সময় শাসক দলের রোষানলে পড়েছেন বলে অভিযোগ। তারাই এদিন সভা করছিলেন, শোনাচ্ছিলেন নিজেদের অভিজ্ঞতার কথা। সভা যখন শেষের পথেই তখনই হঠাৎই হামলা। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী এসে সভা বন্ধ করতে বলে, শুরু হয় ভাঙচুর, মাইক ভেঙে দেয়। শিলাদিত্য চৌধুরী বাদ দিতে গেলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। পুলিশকে আগে থেকে জানিয়ে তার পারমিশন নিয়েই আমরা এই সভাটা করছিলাম, এবং এই সভা চলাকালীন হঠাৎই শাসক দলের বেশ কিছু লোকজন এসে তারা মাইক ভাঙচুর করে, আমাদের ধাক্কাধাক্কি করে, খুনের হুমকি দেয়। ধস্তাধস্তি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, টানাটানি হয়েছে, মাইক ছিঁড়েছে, চেয়ার ভেঙে দিয়েছে, প্যান্ডেলটাও একটা ভেঙে দিয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। শুধু সভামণ্ডল করেই থেমে থাকেনি দুষ্কৃতীরা। অভিযোগ, শিলাদিত্যদের ধাওয়া করে থানা পর্যন্ত যায় বাইক বাহিনী। তারপর থানায় ঢুকে পুলিশের সামনেই হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনার পরই বেশ কিছু বাইক বাহিনী নিয়ে এসে আমাদেরকে তাড়া করে এবং থানা পর্যন্ত আমাদেরকে ধাওয়া করে। পুলিশ রয়েছে সাথে, সেই দুর্বৃত্তরাও আমাদের সাথে রয়েছে। হ্যাঁ, আমরা খুব ভয়ে আমরা থানায় ঢুকলাম এবং থানায় ঢুকেও তারা শাসিয়েছে। আমার মনে হচ্ছিল বড়বাবু খুব চাপে রয়েছেন। হ্যাঁ, কারণ বড়বাবু, আমি দেখেছি কারোর সাথে বড়বাবু যে এফআইআর কমপ্লেন চিঠিটা করা হয়েছে, সেই কমপ্লেন চিঠিটা বড়বাবু কাউকে পড়ে শোনা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য হামলার অভিযোগ মানতে নারাজ। আক্রান্তকারীরা তারা একটা প্রতিবাদ মঞ্চ বেঁধে সেখান থেকে শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হয়ে বর্তমানে রাজনৈতিক দলের, বর্তমানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এবং বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে অকথ্য ভাষায় খিস্তে কেউ গালিগালাজ তারা প্রথম থেকেই শুরু করে। সেই কুৎসিত ভাষাটা প্রয়োগ করার পরে ডায়মন্ড হারবারে উপস্থিত মানুষজন প্রতিবাদ করে। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন, সভা থেকে সত্যিই যদি কুৎসা হয়ে থাকে তাহলে থানায় অভিযোগ জানানো যেত। তা না করে কেন হামলা চালানো হলো? সভা কেন এভাবে বন্ধ করে দেওয়া হলো? অম্বিকেশ শিলাদিত্যরা বিভিন্ন সময় সরকার ও তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বলেই কি হামলা? বিরোধী স্বর হলেই কি কণ্ঠরোধ করে দেওয়া হবে? অনেকেই এসব প্রশ্ন তুলছে। জয়দীপ হালদার ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।